আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা ভারতে আছেন প্রায় ৪ মাস। ডক্টর ইউনূসরা এখন দেশ পরিচালনা করছেন, তার সাথে আছেন ছাত্ররা। এখন প্রথম যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান, তখন তার ছেলে সজীবদের জয় বলেছিলেন যে তার মা হতাশ, তিনি আর রাজনীতিতে আসবেন না। কিন্তু পরবর্তীতে দেখা গেল একটু একটু করে শেখ হাসিনা সরব হতে শুরু করলেন এবং গতকাল ৮ ডিসেম্বর তিনি অনলাইনে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যে জনসভা ছিল এবং তাতে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন তিনি। এখন এই বক্তৃতায় দেখা গেল যে শেখ হাসিনা সরকারের অনেক এমপি এবং মন্ত্রীও যোগদান করেছেন। প্রশ্ন উঠেছে তারা বাংলাদেশ ছেড়ে কিভাবে চলে আসলেন, কার সহযোগিতায় আসলেন। তো শেখ হাসিনা সরকারের, ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন তিনি এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলছেন তিনি। এবং তিনি বলছেন যে তার নামে যে হত্যার দায় দেয়া হচ্ছে তিনি তাতে জড়িত নন এবং তার সরকারের আমলে যে নির্বাচন হয়েছে এটা ফেয়ার ইলেকশন হয়েছে বলেও তিনি দাবি করেন। এখন প্রশ্ন উঠেছে যে তিনি যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত না হন, তাহলে এই ১৫০০ লোককে হত্যা করলো কে? কার নির্দেশে এই হত্যাকাণ্ড? এখন শেখ হাসিনা তিনি যেটা উত্তর দিয়েছেন সেটা হলো যে ওরা চেয়েছিল লাশ ফেলে সরকার পড়বে, লাশ ফেললে সরকার পড়বে, কিন্তু তিনি পাল্টা লাশ ফেলার রাজনীতি চাননি। এখন ওরা বলতে তিনি বোঝাচ্ছেন সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা নিজেরা লাশ ফেলেছে সরকার ফেলার জন্য। কথাটা এটাই দাঁড়াচ্ছে, অর্থাৎ নিজেরা নিজেদেরকে মেরেছে পরিকল্পিতভাবে সরকারকে ফেলার জন্য। এখন কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা যদি নিজেরা নিজেদেরকেই হত্যা করেন, তাহলে আমরা দেখলাম যে পুলিশ ক্ষমা চেয়েছে। তাহলে পুলিশ ক্ষমা চাচ্ছে কেন? তারপর দেখা গেল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। এখন এই হেলিকপ্টার কি ছাত্রদের ছিল? তারা কি হেলিকপ্টারের মালিক হয়ে গিয়েছিল কিনা? এখন পুলিশ ক্ষমা চাচ্ছে, হেলিকপ্টার ছাত্রদের না। এখন কথা হলো তাহলে এইটা তাদের উপর দায় চাপলো কেন? এবং আওয়ামী লীগ সরকারের কেউ কেউ বলছেন যে যেসব বুলেট পাওয়া গেছে, যারা আহত হয়েছেন সেই সব বুলেট বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা অন্য লোকরা ব্যবহার করেছে, সরকার বিরোধীরা ব্যবহার করেছে। তাহলে এই অস্ত্র পেল কোথায় তারা? কে দিল এই অস্ত্র? টাকা পয়সা কোথা থেকে আসলো? বিভিন্ন ধরনের প্রশ্ন। এখন আমাদের দেশে যে নিজেদেরকে নিজেদের হত্যা করার ইতিহাস নেই এমন না, কিন্তু যে হত্যাকাণ্ডই হোক না কেন, যারাই হত্যা করুক না কেন, এই দায় কিন্তু সরকারের উপর পড়ে। কেন পড়ে? কারণ এদের মানুষের নিরাপত্তা দেওয়ার দায় হচ্ছে সরকারের, এবং তখন সরকারে ছিলেন শেখ হাসিনা। সুতরাং তিনি দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এখন এই যে নিজেরা হত্যা করে ফেললো, ১৫০০ লোক হত্যা হয়ে গেল এবং সবাই নিজেরা নিজেদের হত্যা করেছে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমরা জানি যে এরশাদের সময় শহীদ সেলিম, দেলোয়ার, তাদেরকে ট্রাক চাপা দিয়ে মারা হয়েছিল। সেই ইতিহাস কিন্তু মানুষ ভোলে নাই এবং সেই দায় এখনো জাতীয় পার্টি বয়ে বেড়াচ্ছে। এখন ১৫০০ লোককে যারাই হত্যা করুক না কেন, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না, ক্ষমা করার কথা নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।